আমারে ধরে আনছেন কেন? ছি 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 কি বলছেন? আপনাকে ধরে আনবো কেন? আপনার সঙ্গে জাস্ট কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। ও আচ্ছা, বলেন আপা বলেন। বজরুল সাহেব, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি আমাকে সঠিক তথ্য দেবেন, কিন্তু সাবধান, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না এবং তথ্য গোপন করার চেষ্টা করবেন না। ওকে? তাহলে কিন্তু আপনার ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে বজরুল সাহেব, যদি আপনি এক ফোঁটাও তথ্য গোপন করেন। অবশ্যই আপা, আমি কার জন্য মিথ্যা তথ্য দিব? যা কমো সবই সত্য কমো, কারণ এই অ্যাপার্টমেন্টের সবগুলো মানুষ হারামি, কেউ কারো ভালো দেখতে পারে না। আচ্ছা 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 বজরুল ভাই, আপনি বলেন তো, চম্পাকলির সাথে আপনার শত্রুতা কি নিয়ে? 2020 সালে অক্টোবর মাসে করোনায় অ্যাপার্টমেন্টে একজন সিকিউরিটি মারা গেছে। তার জায়গায় নতুন একজন সিকিউরিটি নিয়োগ দেওয়া হইব। তখন আমি প্রস্তাব করছি আমার পরিচিত একটা গরিব ছেলের চাকরি দিতে, কিন্তু চম্পাকলি আমার লোক নিয়োগ না দিয়া অন্য একটা ছেলের নিয়োগ দিছে। পরে জানলাম ওর কাছ থেকে 50,000 টাকা ঘুষ নিছে। 2 মাস পর ওই ছেলে আমার মোবাইল চুরি করে পালাই গেছে। ও আচ্ছা, এই জন্য? না, আরও আছে। করোনার সময় দরিদ্র মানুষের সাহায্য করার জন্য আমরা নিজের পকেট থেকে টাকা উঠায় দিলাম এবং বাইরে থেকে কালেকশন করছি। ওই ফান্ড থেকেও চম্পাকলি টাকা মারছে, এই নিয়ে আমার সাথে বিরোধ হয়েছে। চম্পাকলির কাছ থেকে আপনি সুবিধা আদায় করতে পারেননি বলেই তো আপনি জুলমত আলীকে সহায়তা করেছেন, যাতে পরবর্তী নির্বাচনে জুলমত আলী সভাপতি নির্বাচিত হন এবং জুলমত আলীর কাছ থেকে আপনি যাবতীয় সুবিধা ভোগ করতে পারেন। এই তো? আমি কোনো সুবিধা নেই নাই। এই তো, এই তো আপনি সত্য গোপন করছেন। আমার কাছে কিন্তু যাবতীয় তথ্য আছে। প্রমাণ চান আপনি? আপা সত্য কথা কি, আমি তো ঠিকাদারি ব্যবসা করি। অ্যাপার্টমেন্টের বিভিন্ন কাজে আমি মাল সাপ্লাই দিই, লেবার সাপ্লাই দিছি, কিন্তু সেখান থেকে কোনো অনিয়ম করি নাই। এই যে দেখুন বজরুল সাহেব, আপনার যাবতীয় তথ্য কিন্তু আমার কাছে আছে। আপনি 7 রং কালার হাউস থেকে ডিস্টেম্পার কিনেছিলেন। এক একটা 18 লিটারের প্লাস্টিক পেইন্টের তৎকালীন মূল্য ছিল 4,800 টাকা, কিন্তু আপনি সেই 7 রং কালার হাউসের মেমোতে বসিয়েছেন 7,200 টাকা। আমি কি ঠিক বলেছি? কিছু বলবেন না? এখান থেকে জুলমত সাহেব 15% কমিশন নিছে। ও আচ্ছা আচ্ছা, তা জুলমত সাহেব আর কোন কোন কাজে আপনার কাছ থেকে কমিশন খেয়েছে? ওনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল, অ্যাপার্টমেন্টে যে কাজগুলোর কন্ট্রাক্ট আমার দিব প্রতি কাজে তারে 15% দিতে হইব। আমি যদি জিনিসের দাম বাড়ায় না ধরি তাহলে কমিশন দিব কই থেকে? আমার বাড়ি বেচা কমিশন দিব? কিন্তু এমনও তো ঘটনা ঘটেছে বদরুল সাহেব, যে আপনি দোকান থেকে বিল্ডিং এর মাল 8 পিস কিনে সেখানে 10 পিসের নাম বসিয়েছেন। কথা কি সত্য? সত্য কথা, জি। ওকে, এবার আপনি বলুন, গত 2 বছরে জুলমত সাহেবের কাছ থেকে আপনি কি কি কন্ট্রাক্ট পেয়েছেন?